অনেকে আল্লাহরে খুঁজে পায় না, কয় আল্লাহরে দেখি না, কয় আনসিন ইজ নাথিং, দেখি না মানে না। কিন্তু গর্দবগুলো অনেক কিছু দেখে না কিন্তু মানে। ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? বায়ুমণ্ডলে যে বাতাস তুমি কি দেখো? সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? কেন বিশ্বাস করো? করে কি করে না? ডু ইউ ফিল দ্য ব্যাড হেডেক, সামওয়ান ফিলিং দ্য পেইন? একজন বলে হুজুর মাথার ব্যথায় মরে যাই, প্রচন্ড মাথা ব্যথা, ব্যাড হেডেক, লোকটা কাঁদতেছে, কিন্তু তার মাথা ব্যথাটা কি দেখা যায় নাকি? নাস্তিকেরা মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না, বাতাসে বিশ্বাস করে কি করে না, কিন্তু আল্লাহরে বিশ্বাস করতে চায় না। কপাল পোড়া, কপাল পোড়া, ঠিক কিনা? সাইয়েদনা ইমাম আবু হানিফা অনেক বড় মাপের ইমাম ছিলেন। ওনার একটা হেকায়া আছে, ঘটনা। কুফাতে বাড়ি, এক নাস্তিক পাওয়া গেল। নাস্তিক কয় আমি আল্লাহরে মানি না। সবাই বলল আমাদের এলাকায় একজন জ্ঞানী ব্যক্তি আছে, নাম হলো নু'মান ইবনে সাবিত। উনি যদি তোমার সাথে তর্ক করে তোমারে বুঝাতে পারবে আল্লাহ আছে না নাই। কই লই আয় তো নু'মান ইবনে সাবিত, নিয়ে আয়, যত বড় জ্ঞানী হোক আমি তর্ক করব। সময় দেয়া হলো জুমার নামাজের পর, মধ্য দুপুরে তর্ক হবে আল্লাহ আছে না নাই। সাইয়েদনা ইমাম আবু হানিফা আল্লাহর পক্ষে, ওই বেয়াদবটা আল্লাহর বিপক্ষে। যারা আল্লাহ বিশ্বাস করে তারা আস্তিক, যারা বিশ্বাস করে না তারা কি? ওই নাস্তিক আসলো, হাজার হাজার লোক আসলো, কিন্তু ইমাম আবু হানিফা আসে। কি আজীব তামাশা, আবু হানিফা আসে না। ওই লোক তো খেপে যাচ্ছে, কারে বলেছো তোমরা সময় জ্ঞান নাই? 2 ঘন্টা পরে এসেছে। আসার পরে নাস্তিক কয় আপনার সাথে আমার কোনো তর্ক নাই, আপনার তো সময়ের কোনো জ্ঞান নাই, ইউ আর নট পাংচুয়াল। সময়ের যার জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক? নু'মান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা বললেন আই হ্যাভ এক্সকিউজ, আমার উযর আছে। কি উযর? আমি বাড়ি থেকে বের হয়ে নদী পার হতে হয়, এসে দেখি নদীতে কোনো মানুষ নাই, কোনো নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নয়। হঠাৎ দেখলাম পাশে বড় বড় গাছ, গাছগুলো অটোমেটিক আপনা আপনি কেটে গেল। গাছ থেকে আপনা আপনি কাঠ বের হলো, তক্তা বের হলো, গাছগুলো আপনা আপনি অটোমেটিক মিলে নৌকা হয়ে গেল। নৌকাটা অটোমেটিক নদীতে চলে আসলো, আমি নদীতে বসলাম, মাঝি ছাড়া নৌকাটা অটোমেটিক নদীর ওই পারে চলে গেল। নাস্তিক কয় তগো ইমাম ডাল খাইয়ে আইছে। কি খাইছে? ডাল খেয়ে আসছে, উল্টা পাল্টা বকে। আবু হানিফা বললেন এই কথা বলেন কেন? সে বলে এমনি এমনি করাত ছাড়া গাছ কাটে নাকি? এমনি এমনি কাঠ থেকে তক্তা হয় নাকি? এমনি এমনি কাঠ লেগে লেগে আপনা আপনি কি নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে নাকি? আবু হানিফা বললেন থ্যাংক ইউ, আপনি আমার কথাই কইছেন। এমনি এমনি কাঠ লাগে না, এমনি এমনি নৌকা হয় না, এমনি এমনি নৌকা চলে না মাঝি ছাড়া, এইটা আপনি বললেন। কিন্তু নৌকা যদি মাঝি ছাড়া এমনি এমনি না হয়, একজনের কন্ট্রোল ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া আকাশ জমিন পাহাড় পর্বত নবমণ্ডল ভূমণ্ডল কেমনি করে এমনি এমনি হয়? আকাশ কেমনে এমনি এমনি হইল? কেউ নাই। জমিন এমনি এমনি হয়ে গেল, পাহাড় হয়ে গেল, মরুভূমি হয়ে গেল, নবমণ্ডল হয়ে গেল, ভূমণ্ডল হয়ে গেল, এমনি এমনি পৃথিবীটা হয়ে গেল। এটা কেন মানেন? আমারটা যদি না মানেন, ওই গাঁজাখড়ি কথা কেন মানেন? আল্লাহু আকবার। এবার তো তার চিন্তার জগতে নাড়া পড়েছে, তাই তো? এইটা মানে না ওইটা মানে কেন? আসলে তো আমি উল্লুক্কা পাঠা। সে বলল মাফ চাই, ক্ষমা চাই, দোয়াও চাই, আমারে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সূরাটা বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বুঝবেন যে আসলে আল্লাহ আছে না নাই, একজন স্রষ্টা আছে না নাই। সবাই বলেন আল্লাহ আছে না নাই। আপনি আল্লাহরে খুঁজে পাবেন। আল্লাহ বলে গোলাম আমি আছি, আমার সৃষ্টির দিকে তাকাও, সেখানে আমার নিদর্শন পাবা। Open your eyes, you must find your God. Open your eyes and see everything in the world. You must find that someone is controlling everything and he is Allah. Take it out. চোখ মেলে তাকাও, নজর দাও সাগরের দিকে, নদীর দিকে, পাহাড়ের দিকে, ভালোভাবে খেয়াল করো, বুঝবা আমি আছি না নাই। ঠিক কিনা? নজর করো, আপনার বিবেককে নাড়া দেবে, চিন্তার জগৎকে নাড়া দেবে এই সূরা। আসেন দেখি আল্লাহ কি বলতে চাইলো। আল্লাহ বললেন এই সূরার শুরুতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর ব্যাপারেই ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তিনি কে?
আল্লাহ বললেন তাবারাকাল্লাযী, সুবহান সেই আল্লাহ, বিয়াদিহিল মুলকু, ক্ষমতা তার হাতে। জোরে বলেন কার হাতে? নাকি আপনাদের হাতে? কার হাতে? নাকি আপনাদের হাতে? কিন্তু আপনারা তো বলেন ক্ষমতা নাকি আপনাদের হাতে। সকল ক্ষমতার উৎস জনগণ, বলেন কি বলেন না? রাষ্ট্র থেকে শেখানো হয় কি হয় না? এটা রাষ্ট্রীয় কুফুরি। রাষ্ট্র থেকেও অনেক কুফুরি আমাদেরকে শেখানো হয়। সকল ক্ষমতার উৎস কোনোদিন আপনারা নন, জনগণ নয়। সকল ক্ষমতার উৎসকে সূরা মুলকে আল্লাহ এটাই বোঝালেন, মুলক মানে ক্ষমতা। ক্ষমতা কার? চিল্লায় বলবেন কার? মুলক মানে কর্তৃত্ব। কর্তৃত্ব কার? মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। রাজত্ব কার? মুলক মানে অথরিটি, পাওয়ার, সভরেনিটি। এটা কার? এজন্য আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই আল্লাহ যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে? আর কোনদিন বলবেন আমাদের হাতে ক্ষমতা? কি বলবেন? কার হাতে? কেমন করে ক্ষমতা আপনার হাতে হয়? একবার যদি পেটে ব্যথা হয়, আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না? তো গড়াগড়ি খান কেন? আপনি না ক্ষমতার মালিক? ক্ষমতার মালিক কেমন করে আপনি হন? 3 বার যদি ডায়রিয়া হয়, 4র্থবার আপনার চেহারার দিকে ফিরে তাকানো যায় না। কি মলিন চেহারা, কি দুর্বল। ওয়া খলিকাল ইনসানু দাঈফা। 5 বার যদি টয়লেটে যান, আপনি সবার কাছে মাপ চাওয়া শুরু করেন, মাফ কইরা দে, আমি বইরা যাবো। আছে না নাই? তো মাফ চান কে? আপনি না ক্ষমতার মালিক? আসলে ক্ষমতার মালিক আপনি নন। ক্ষমতার মালিক কে? খবরদার, ক্ষমতার কোনো অধিকার আমাদের নাই। আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতা কার? ক্ষমতার মালিক যদি আপনি হন, রাস্তায় রিকশার টায়ার পাংচার হলে লাভ দেন কেন? লাভ দেন নাই? আমি কত দিছি। আমি তো জেলায় জেলায় করি, মাঝে মাঝে ট্রাকের টায়ার পাংচার হয়, লাভ দিয়ে উঠি। কি অসহায়, কি অসহায়। ক্ষমতার মালিক আপনি যদি হন, মহাসমাবেশে ককটেল ফাটলে দৌড় দেন কেন? ককটেল ফাটলে দৌড় দেয় কি দেয় না? তো দৌড়ান কেন? আপনি না ক্ষমতার মালিক। পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, থাকবেন আপনারা? আপনারা থাকেন, আমি আলতাফ বাইরে লইয়ে দৌড় দিবি এদিকে। চাচা আপন প্রাণ, সাপ শুনলে দিবেন দৌড়। কি অসহায়। কুত্তায় আম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। বল্লা, বল্লা চিনেন? বল্লা যদি কামড় দিয়া দেয়, দৌড়টা ধরতেও পারি না। পারি? সবাই রে আল্লাহ কিছু না কিছু দিছে, আম করে দেয় নাই, খালি মায়ের খাই। ঠিক কিনা? কি অসহায়, কত দুর্বল। আল্লাহরে চিনলাম যেদিন বরিশাল গেলাম, 2004 সালে গেলাম বরিশাল। গেলাম বাসে, ফিরলাম লঞ্চে। লঞ্চ চিনেন? সদরঘাটে লঞ্চ ভিড়বে, 1 ঘন্টা আগে তুফান। তুফান, লঞ্চ ডুবে যাবে। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়। আল্লাহ কিসকো কাতে হে। ওই দিন লঞ্চের সবাই জিকির করছে কার? আল্লাহ। লঞ্চে থাকে শুধু মুসলমানেরাই জিকির করে নাই, হিন্দুরাও ডেকেছে কাকে? লঞ্চের সবার মুখে এক চিৎকার, বাঁচাও। আমি কইলাম কেডাই বাঁচাইব? ওকে হুজুর আম নেই। দাড়ি দেখছে, টুকি দেখছে তো? হুজুর আমনে বাঁচাইবেন। আমি কইলাম তাহলে আমারে বাঁচাইব কেডা? আসলে বাঁচানোর মালিক কেউ না, একজন ছাড়া, তিনি কে? আপনি যত ক্ষমতাশালী হন, বিপদে বললে বোঝা যায় আপনার একজন আসল ক্ষমতার মালিক আছে না নেই। এদেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গত বছর ওনার একটা ব্যক্তিগত বিমান ছিল, বিমানটা নিচে নামতে পারতেছে না। স্পেশাল সিকিউরিটি ফোর্স বলল, অনারেবল প্রাইম মিনিস্টার, উই কান্ট ল্যান্ড নাও বিকজ অফ সাম ফ্লাইং মিস্টেক ইন আওয়ার এয়ারক্রাফট। আমাদের বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এখন ল্যান্ডিং করলে দুর্ঘটনা ঘটবে। 33 বার চক্কর মেরেছেন বিমানটা, আকাশে নামতে পারতেছে না। আপনাদের কি মনে হয় যখন বিমানটা চক্কর মারছে আর ভিতরে আছে প্রধানমন্ত্রী, উনি শুনলেন ঝামেলা হইতেছে বিমানে, উনি জিকির করছে কার? আরো জোরে বলেন। কত ক্ষমতা, 17 কোটি মানুষের চালায়, কিন্তু বিমান নামতে পারে না শুনলেই আহা, আল্লাহরে রাখতে হয়। ঠিক কিনা? এরপরে কক্সবাজারে যখন তুফান হয়, 7 নাম্বার সতর্ক সংকেত, 8 নাম্বার সতর্ক সংকেত। কক্সবাজারে শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে না, বৌদ্ধগুলো জিকির করে কার?
এজন্য আল্লাহ বললেন, গোলাম তোদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আমার হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই আল্লাহ যার হাতে ক্ষমতা, তিনি চাইলে সব করতে পারেন। জোরে কোন ঠিক কিনা? তার ক্ষমতার সাথে আমাদের ক্ষমতার মিল নাই। আমাদের ক্ষমতা ক্ষণিক সময়ের ক্ষমতা। কোন দেশে ক্ষমতার চেয়ারে যারা বসে 5 বছরের জন্য, কোন দেশে 10 বছরের জন্য। আল্লাহ তো 10 বছরের জন্য বসছে ক্ষমতায়, তাই না? আরো বল, চিরস্থায়ী, ঠিক কিনা? কারো ক্ষমতার মেয়াদ 5 বছর, কারোটা 10 বছর। আল্লাহ বলে, খবরদার তোদের ক্ষমতার সাথে আমার ক্ষমতা মিলাবি, তোদেরটা নকল আমারটা আসল, ঠিক কিনা? তোদের ক্ষমতা 5 বছর, তোদের ক্ষমতা 10 বছর, আমি আল্লাহর ক্ষমতা জীবন মেয়াদ, ঠিক কিনা? والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। অনাদিকাল থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত আমি বসে থাকবো, কেউ নামাতে পারবে। এজন্য আল্লাহর ক্ষমতার সাথে আমাদের ক্ষমতা মিলানো যাবে না। পৃথিবীতে কোন দেশে ক্ষমতায় আসতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। আল্লাহ তো ভোটে জিতে আসছে, ভোট ছাড়া, ঠিক কিনা? ভোট ছাড়া আসছে আল্লাহ। আল্লাহ কিন্তু ভোটে জিতে ক্ষমতায় আসে নাই, ওনার ভোট লাগে না, ঠিক কিনা? কোন দেশে স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ তো স্বৈরাচারী পদ্ধতিতে আসছে না। কোন দেশে মোনার্কি সিস্টেম, রাজার পোলা রাজা, আল্লাহর বাপ আছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা। এরকম আল্লাহ ভোটে যেতে আসে নাই, ওনার ভোট লাগে না। উনি স্বৈর শাসক হওয়া লাগে না, ওনার বাবা রাজা থাকা লাগে না, অনাদি অনন্তকালের জন্যই উনি রাজা, ঠিক না? আল্লাহ বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার বাবাও নাই, আমার ছেলেও নাই, কারোর থেকে ক্ষমতা পাই নাই, আবার আমার ক্ষমতাও কাউরে আমি দিয়ে যাব। আমি চিরকাল ক্ষমতার চেয়ারে বসা, ঠিক কিনা? আবার আমাদের দেশে ক্ষমতায় যেতে হলে জোটে যাওয়া লাগে, ঠিক কিনা? প্রথমে শুরু হইল 60 দলীয় জোট, তারপরে 20 দলীয় জোট, এরপরে শুরু হইল মহাজোট, এবার হবে মহাজোট, ঠিক কিনা? আল্লাহ তো জোটে ক্ষমতায় আসছে, জোটে আসছে। কথা বুঝবেন আর উত্তর দিবেন। আল্লাহ কি জোট করে ক্ষমতা আসছে? আল্লাহ বলে, কারো জোটে যাওয়া লাগে না, আমার কোয়ালিশন করা লাগে না। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। এই কোরআন সাক্ষী, আল্লাহ বলেন, আমার ক্ষমতায় কোনো শরীক নাই, আমার ক্ষমতায় কোনো অংশীদার নাই, আমি একাই সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহ বলেন, ক্ষমতা আমার হাতে। আবার পৃথিবীতে দেখবেন, বড় একটা আন্দোলন করলে ক্ষমতার চেয়ারে যে বসা, তারে নামানো যায় কি যায় না? যায় না? আমরা একটা আন্দোলন করেই তো আমরা নামায় দিতে পারবো, পারা যাবে? পৃথিবীতে আন্দোলন করে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায়, কিন্তু আমরা গোটা বিশ্বের সবাই মিলে যদি আন্দোলন করে আল্লাহরে নামানো যাবে নাকি? পৃথিবীতে যতগুলো জিন আছে, ফেরেশতা আছে, সবাই মিলে আন্দোলন করে আল্লাহরে নামানো যাবে নাকি? আল্লাহ বললেন, ওয়ান্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তোরা সবাই মিলেও আমার ক্ষমতার এক শিকিও কমাতে পারবি? আবার পৃথিবীতে কেউ যদি বয়স্ক হয়ে যায়, অনেক বয়স, প্রেসিডেন্ট 70 বছর ধরে অবসরে চলে যায়, তাই না? রিটায়ারমেন্টের সিস্টেম আছে না নাই? আল্লাহর অনেক বয়স হয়ে গেছে, আল্লাহ অনেক বৃদ্ধ হয়ে গেছে, এই কবে থেকে আল্লাহ, এখন তো আগের ওই ক্ষমতাটা আর নাই। এরকম যেটা বলেন, এরকম আল্লাহ বললেন, খবরদার, আমার ক্ষমতার কমতি নাই, আমার ক্ষমতার ঘাটতি নাই, আমার কোনো ঘুম নাই, আমার কোনো নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আবার তিনি বললেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। গোটা বিশ্ব পরিচালনা করতে যে আমি ক্লান্ত হই না। আল্লাহ ক্লান্ত হয়? সবাই বলেন না, সবাই বলেন, আল্লাহ ক্লান্ত হয়? এজন্য আল্লাহ বললেন, বিয়াদিহিল মুলক, ক্ষমতা কার হাতে? আর কোনদিন বলবেন ক্ষমতা আমাদের হাতে? বলবেন, 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 কি বলবেন? ক্ষমতা কার হাতে?
আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক, আর কি করেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি শুধু ক্ষমতারই মালিক নই, আল্লাযী তিনি এমন সত্তা, খালাকাল মাউতা ওয়াল হায়াতা তিনি জীবনেরও মালিক, তিনি মরণেরও মালিক। জীবন দিতে পারে কে? মরণ দিতে পারে কে? আমরা সবাই মিলে একজন রে মারতে চাই, আল্লাহ ওরে বাঁচাতে চায়, তাহলে বেঁচে যাবে, ঠিক না? আমরা সবাই মিলে বাঁচাতে চাই, আল্লাহ বলবেন না তোরে মেরে ফেলবো, মরে যাবে, ঠিকই না? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দেয়, আমার আল্লাহ মরণ দেয়, তিনি জীবন মরণের মালিক। আর এই জীবন মরণের মাঝখানে একটা ব্যাপার আছে, ওইটার নাম হলো রূহ। ওটার নাম কি? রূহ থাকলে জীবিত, না থাকলে? রূহ যদি দেহে থাকে ওই দেহটা হলো জিন্দা, ওই রূহ যদি উড়াল দেয় ওই দেহটাই হয় মুর্দা, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারের দেহের ভেতরে এখন রূহ আছে না নাই? এই যে হাত নাড়ায়, কথা বলে, হাসে, কারণ রূহ আছে। আপনাদের দেহের ভিতরে রূহ আছে না নাই? নরেন চরেন তাকবীর দেন, কিন্তু রূহটা যখন চলে যাবে নড়াচড়া করা যাবে। এজন্য আল্লাহ বলেন এই রূহটা আমার এক অলৌকিক সৃষ্টি, গোটা বিশ্বের সবাই মিলে রূহ ধরতে পারবি না, আমার আদেশে ঢুকে আমার আদেশে বের হয়। কেউ কোনদিন রূহ দেখছেন নাকি? আপনার দাদা যখন মরেছিল রূহটা বের হয়ে গেছে, দেখেছেন নাকি? রূহ বেরোতে দেখছেন কে? কেউ দেখছেন? মক্কার কুরাইশরা বলল মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, রূহ কারে বলে? তুমি যদি নবী হও তাহলে বলো। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নাকি নবী? তো তুমি তো সব বলতে পারবে, বলো রূহ কারে কয়? বিশ্বনবী কইতে পারে না, কইব কেমনে? বিশ্বনবী তো নিজ থেকে কিছু বলে না, আকাশ থেকে ওই আসলে বলে, তা না হলে চুপ থাকে, ঠিক কিনা? বিশ্বনবী গ্রিন সিগন্যালের অপেক্ষা আছেন, দেখি কিছু আসে কিনা। জিব্রাইল এসে বললেন ও নবী চিন্তার কারণ নাই, বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার আল্লাহর আদেশ। রূহ কি? বিশ্বনবী উপরে তাকালেন, জিব্রাইল আয়াত নিয়ে আসলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী আপনি বলেন রূহ হলো আমি আল্লাহর আদেশ। রূহ কি? রূহ দেহে ঢুকে কার আদেশে? বের হয় কার আদেশে? আল্লাহ বলেন রূহুর পিছনে ছুটার দরকার নাই, কিয়ামত তক চেষ্টা করলেও রূহুরে খুঁজে পাবি না তোরা, চেষ্টা করে লাভ নাই। কারণ মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের জ্ঞান দিয়েছি আমি কালিল। কালিল মানে কম, কালিল মানে সবাই বলে কালিল মানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আর খিজির নৌকায় চড়ে, নৌকার মধ্যে চড়ুই পাখি বসে সাগর থেকে পানি খায়। খিজির আলাইহিস সালাম বললেন ও মুসা, পাখিটারে দেখছনি? দেখছি। পাখিটা পানি খায়? দেখছনি? দেখেছি। পাখিটা পানি খাওয়ার পরে পাখিটার ঠোঁটে একটু পানি লেগে আছে। ও মুসা, এই পানিটা গোটা বিশ্বের সব মানুষের জ্ঞান, আর সাগরে পড়ে থাকা বিশাল জলের অথরসি, বিশাল পানিগুলো হলো আমার আল্লাহর জ্ঞান। কালিলা, অল্প জ্ঞান। এজন্য আল্লাহ চ্যালেঞ্জ দিলেন রূহ বের করতে পারবি না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল টিমের প্রধান বলল আমি রূহ বের কইরা ছাড়ব। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআন বলেছে রূহ কি বের করা যায় না। আমি এত বড় সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্টিস্ট, আমি রূহ বের করেই ছাড়বো। কেমন করে রূহটা ঢুকে, কেমন করে বের হয়, আমি এটা বের করে ছাড়বো। এটা আবিষ্কার করার মধ্য দিয়ে আমি নোবেল প্রাইজ পাবো। কি খুশি দেখছেন? কি খুশি! মামুর বাড়ির আবদার, নোবেল প্রাইজ পাবো, আমি নোবেল লরেট হবো। সে গবেষণা শুরু করলো, রূহ বের করে ছাড়বে। আল্লাহ বললেন কিয়ামত তক চেষ্টা করলো, রূহ খুঁজে পাবি? মেডিকেল টিমের প্রধান বলল মুমূর্ষু রোগী নিয়ে আয়। খেয়াল করে শুনবেন, মুমূর্ষু রোগী নিয়ে আয়, গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকা, আইসিইউ থেকে আন। আইসিইউ চিনেন তো? ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এরকম মুখোশ পরা থাকে, অক্সিজেনের মাস্ক, ঠিকই না? কৃত্রিম অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। নিয়ে আয়। ঢুকানোর পরে বলল চেক হিজ বিপি। এই মুমূর্ষু রোগীটার বিপি চেক কর, রূহ কেমনে বাইর হয় আমি দেখব। চেক বিপি। বিপি বুঝেন? ব্লাড প্রেশার। এই যে বুকের মধ্যে ধপ 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 আসলা নেই, আপনি ঘুমায় যান, এই ধপ ধপ বন্ধ হয়, এই ফুসফুসের কাজ বন্ধ হয় না। ওই যে মায়ের পেট থেকে ছোট্টবেলায় বেরোলাম, কবরে যাওয়ার আগ পর্যন্ত এটা ধপ ধপ করবে, ঠিক না? আপনি শীতের রাতে কাঁথার নিচে আরামসে ঘুমিয়ে যান, আপনার দম ঘুমায় যায় নাকি?
দম ঘুমায় গেলে আপনি বাঁচতেন? আপনি ঠুস হয়ে যেতেন, কি হইতেন? আয় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে। দেখছেন সভাপতি সাহেব, সব মুখস্থ। তবু তো ভাই কারোরই নাই একটুখানি, আয় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আয় রে মানুষ। আল্লাহু আকবার। মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি মাপ। দপ দপ আছে না নাই? আছে, তার মানে বেঁচে আছে। এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ ওয়েট, ওজন মাপ। ওজন স্কেলে শোয়াইছে, ওজন হয়েছে 80 কেজি। কয় কেজি? সবাই বলবেন কয় কেজি? 80 কেজি। এবার মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস ফিটিং করা গ্লাস বন্ধ করে দে, মুখের মুখোশটা খুলে নে। সবাই বলে মুখোশ খুললে তো মরে যাবে, অক্সিজেন পাবে না। কয় মরুবো, মরলে আমি রূপু খুঁজে পাবো, কেমনে বাইর হয়? মুখোশ খুলে ফেললে লোকটার ছটফটানি বেড়ে গেল, শ্বাস নিতে পারে না। গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ছটফট করে মারা যায়। সবাই তাকিয়ে আছে, রুহু বের করবে। কি বের করবে? হঠাৎ মইরা গেছে, মাগার রুহু বের করতে কোন দিক দিয়ে গেছে জানে না। সবাই কয় কি টিমের প্রধান পারলেন না তো? কয় দাঁড়া, এখন খেলা শেষ হয়নি। কয় লাশ বের কর, চেক হিজ বিপি। এবার বিপি মাপ, ব্লাড প্রেশার, সিস্টোলিক ডায়াস্টোলিক, এরকম ধপ ধপ দেখতো। মরার পরে কি বিপি থাকে নাকি? কয় না, বিপি নাই, পালস নাই, মরে গেছে। কিন্তু ওজন আছে না নাই? কয় আবার ওজন মাপ। মরার আগে আসছিল কয় কেজি? মরার আগে ছিল 80 কেজি। এবার শোয়ানোর পরে ওজন দেখে হয়ে গেছে 78 কেজি। কয় কেজি? কমলো কয় কেজি? কয় পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় ওইডা। কয় কোনডা? কয় রুহু। রুহু পাইছি, আগে ছিল 80, এখন হয়েছে 78, 2 কেজি কম। যেটা উড়াল দিয়েছে ওইটাই 2 কেজি। যেটা উড়াল দিয়েছে ওইটাই 2 কেজি। রুহু আমি পাইছি। কিন্তু বিজ্ঞানের সিস্টেম হলো একটা এক্সপেরিমেন্ট করেই আপনি ফাইনাল জাজমেন্ট রেজাল্ট দিতে পারবেন না, আরো নমুনা সংগ্রহের দরকার আছে না নাই? তাই আরো মোমোর শুরু করে আয়, গ্লাসের ভিতর ঢুকি আছে, চেক বিপি মাপ। বিপি আছে, ওজন মাপ। ওজন মেপে দেখে দ্বিতীয় লোকটার ওজন 70 কেজি। সবাই বলবেন কয় কেজি? এবার গ্লাস বন্ধ করে, গ্লাস বন্ধ করা হলো। মুখোশ খোল, মুখোশ খুলল। লোকটা ছটফটানি শুরু করে দিল, কই মাছের মতো নাচানাচি করতে করতে। অক্সিজেনের অভাবে এই লোকটাও মরে গেল। এবার কই বের কর বিপি মাপ। বিপি আছে, কারণ মরে গেছে, ঠিক কিনা? কিন্তু ওজন আছে না নাই? ওজন স্কেলের শোয়ানোর পরে ওজন মাপতেছে, আগে ছিল কয় কেজি? এবার ওজন মাইপা দেখে ওর ওজন হয়ে গেছে 71 কেজি। এবার যাবি কই? এবার হয়ে গেছে 71 কেজি, 1 কেজি বেশি। আগেরটাই 2 কেজি কম ছিল, ভাবছে রুহু রাল দিয়েছে, 2 কেজি কমছে, ওইটাই রুহু। এবার বেড়ে গেছে 1 কেজি। এটা মিলাইব কি দিয়া? আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তুই বিপি মাপতে পারবি, কিয়ামত পর্যন্ত ওজন মাপতে পারবি, মাগান আমার রুহু খুঁজে পাবি। কারণ মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও দুনিয়ার মানুষ, তোমাদের জ্ঞান একেবারে স্বল্প জ্ঞান। মরার পরে কারো ওজন বাড়া কমা নিয়ে রুহু ধরা যায় না। মরলে এক এক মানুষের এক এক অবস্থা হয়। কারো দেহটা টাইট হয়ে যায়, জমাট বেঁধে যায়, গ্যাসগুলো ভিতরে আটকা পড়ে যায়, ওজন বেড়ে যায়। আবার কারো দেহটা ফেসফেসে হয়ে যায়, গ্যাসগুলো দেহ থেকে বের হয়ে যায়, ওজন পাতলা হয়ে যায়। মরার পরে কারো ওজন বেশি হয়, কারোটা কম হয়। এই নিয়ে কোনোদিন রুহু ধরা যায় না, ঠিক কি না? সে আল্লাহ বললেন আল্লাযী খালাকা الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি জীবনের মালিক, মরণেরও মালিক। আমরা বললাম আল্লাহ জীবন মরণের খেলা খেললা, আপনার কি লাভ? আপনার কি লাভ? আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই খেলাটা খেলি তোদের পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই কে ভালো করিস, কে গোল্ডেন এ প্লাস, কে সি পায়, কে ডি পায়, ঠিক কিনা? আমরা গোল্ডেন এ প্লাস পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এজন্য আমরা এখন আছি পরীক্ষার হলে। কই আছি? ওই যে মায়ের পেট থেকে বেরোলাম, মরার আগের দিন পর্যন্ত পুরোটাই পরীক্ষার হল। আল্লাহ কাউরে এই পরীক্ষার হলে ধনী বানান, ধনী বানিয়ে পরীক্ষা করে দেখি শুকর করে কিনা। আবার কাউরে গরিব বানান, দেখি গরিব হওয়ার কারণে আমারে গালি দেয় কিনা। কাউরে ছেলে বানিয়ে পরীক্ষা করেন, কাউরে মেয়ে বানিয়ে পরীক্ষা করেন, কাউরে হিজড়া বানিয়ে পরীক্ষা করেন।
কাউরে কালো বানিয়ে পরীক্ষা করেন, কাউরে সাদা বানিয়ে পরীক্ষা করেন, কাউরে বাংলাদেশে জন্মগ্রহণ করায় পরীক্ষা করেন, কাউরে ইন্ডিয়ায় পাঠিয়ে পরীক্ষা করেন, ঠিক না? এজন্য গরিব হওয়ার কারণে আল্লাহরে গালি দেয়া যাবে? আপনি গরিব হয়ে পরীক্ষা দিচ্ছেন, যিনি ধনী ধনী হয়ে পরীক্ষা দিচ্ছে। টাকার মালিক যদি বেশি হয়, সে যে মহা সুখে আছে এরকম নাও হতে পারে, ঠিক না? বরং যারা কালো টাকার মালিক, তাদের রোগ বেশি না কম? কথা কয় না, রোগ বেশি না কম? টেনশন বেশি না কম? চিন্তা বেশি না কম? ঘরে কোনো শান্তি নাই। দেখতেছেন যে BMW তে চড়ে, ওরে আল্লাহ কি গাড়ি! ল্যান্ড ক্রুজার, রোলস রয়েস, বুগাটি, অডি, মেবেজ, ফেরারি, পোর্শে, ল্যাম্বরগিনি, রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ, এই দামি গাড়িগুলোতে চলে। চকচকে গাড়ির ভিতরে থাকলেই মনে করেন না সুখে বাসতেছে। অসুখ আছে না নাই? টাকা যার বেশি, অসুখ তার বেশি, টেনশন তার বেশি, চিন্তা তার বেশি। কিচ্ছু খাইতে পারে না কোটিপতিরা, বেশিরভাগ। কিছু ভালো আছে, কিচ্ছু খাইতে পারে না। গরু খাইতে পারে না, খাসি খাইতে পারে না, চিংড়ি খাইতে পারে না। ডাক্তার কয় কিচ্ছু খাবি না, গরু খাবি না, খাসি খাবি না, চিংড়ি খাবি না, খালি ঘাস খাবি। ছাগলেও খায়, তুইও খা। ঘাস বলতে আই মিন ভেজিটেবল। ধনীরা যদি ডাক্তারের কাছে যায়, প্রথম হচ্ছে আপনাকে ভেজিটেবল খাইতে হবে, ঠিক কিনা? ভাতের মার খাইতে হবে, শাকসবজি সিদ্ধ পানি খাইতে হবে, ঘাস খাইতে হবে। কিন্তু গরু খাওয়া যাবে? রাতে ঘুম নাই, 3টা ঘুমের ট্যাবলেট খেয়ে 1 ঘন্টা ঘুমাতে পারে না, লাফ দিয়ে ওঠে। আমার BMW যদি চুরি হয়ে যায়, আমার টাকা যদি কেউ লইয়া যায়, চিন্তা আছে না নাই? ঘরে শান্তি নাই। ঘরের ভিতরে ঢোকার পরে বিবি দরজা খুলতে চায় না। বিবি ফোন দিয়া কয় রাত 7টার আগে আসবি, নয় পরে আসবি। আমার যখন সিরিয়াল চলে ওই সময় ঢুকলে মাগার দরজা খুলুন না। আমার যখন কিরণমালা চলে ওই সময় দরজা নক করলে আমি দরজা খুলবো না। বউ করে পরকিয়া। পোলাই কয় ড্যাড আমি হইলাম ইয়ো, আমি ড্যাড ইয়ো। মাইয়া কয় আমি হইলাম কিরণমালা। পোলাই খেলে ব্লু ওয়েল নামে একটা খেলা আছে না নাই? ওটা খেলতে খেলতে বলে ছাদের থেকে লাফায় বইরা মরে। গোষ্ঠী মারি আমি খেলার উপর, ঠিক কিনা? এই গেমস বাংলাদেশে দরকার নাই। এই পাখি ড্রেস বাংলাদেশে দরকার নাই। মশারির মতো পোশাক একটা মেয়ে যদি পরে, দেহের সব দেখা যায়। আবার পত্রিকায় এসেছে বাবা ইন্ডিয়ানে পাখি ড্রেস কিনে দেয় না, ঈদের দিন মেয়েটা আত্মহত্যা করেছে, ঠিক কিনা? কপাল পোড়ায় যাতে লেহেঙ্গা, পাখি ড্রেস, এই হামকে তুমকে কিছুই আগে ছিল না। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক না? লজ্জা শরমের বালাই নাই। এমন পোশাক পরে তাকানোর সুযোগ নাই। চোখ বন্ধ করেও আমরা চোখের হেফাজত করতে পারি না। এজন্য বাবা যারা এসেছেন সিদ্ধান্ত নেন মেয়েকে এইসব পোশাক পরাবেন। বড় ভাই যারা এসেছো, মেয়েরা বায়না ধরলেই কিনে দিবা না। এই বোনকে তোমার পর্দায় রাখতে হবে। ও বাবারা মেয়েকে পর্দায় রাখেন, তাহলে এই মেয়েগুলোই ফাতেমা হবে, এই মেয়েগুলোই খাদিজার মতো হবে, আয়েশার মতো হবে। তা না হলে এই মেয়েগুলো তসলিমা নাসরিন হবে। এই মেয়েগুলো ঐশীর মতো আপনারে কোপাবে। ঐশীরে চিনেন? কোপাইছে না? মা বাবারে মারলো, এসপির মেয়ে। আহা, আগে মাহফিলে গেলে আমি করে বিষয় দিতে, হুজুর আপনার আলোচনার বিষয়ে মাতা পিতার খ্যাতমত। এমন বিষয়তে হুজুর খ্যাতমতের গোষ্ঠী গেলে আপনি আলোচনা করবেন আঙ্গুরের জন্য বডি দিয়ে না কোপায়। আপনার আলোচনার বিষয় মাতা পিতারে বডি দিয়ে না কোপানো। বিষয় পাল্টায় এই কপাল পড়া জাতি আমরা। এজন্য খবরদার, ধনীদের টাকা থাকলে যে সুখে আছে নাও হতে পারে। ঘরে শান্তি নাই, খেয়ে শান্তি নাই, ঘুমে শান্তি নাই। কিন্তু আমাদের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, কোনো অশান্তি আছে? টেনশন আছে? কথা বলেন, রিক্সাওয়ালাদের কোনো রোগ আছে? কোনো রোগ নাই। রিক্সাওয়ালা খাসি খায়, গরু খায়, চিংড়ি খায়, যেটা দেন সব খায়। রিক্সাওয়ালা কোনো বিয়ের দাওয়াত পাইলে আজকে খাইয়া কোপাইয়া কোপা শামসু করে দেবে। খাইলেই হজম, সব হজম করায় দেয় কে? রিক্সাওয়ালার ঘুমে কোনো ঝামেলা নাই। ওর যেইখানে রায় তো ওইখানেই। ওর বিছানায় মাথা লাগতে দেরি রিক্সাওয়ালা, ওর নাক ডাকতে দেরি হয় না।
ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ কইবেন না? ওই রিক্সাওয়ালা ঘরে ঢুকে দেখে বিবি নামাজ পড়ে, বাচ্চাটাও কোরআন পড়ে, মেয়েটা ইসলামী সাহিত্য পড়ে, পুরো ঘরে শান্তি আর শান্তি। ঠিক কিনা? এজন্য শান্তির মালিককে আল্লাহ বলেন, শান্তির মালিক আমি। ও মিয়া, টাকা দিয়ে বালিশ কেনা যায়, জাজিম কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। যায়? আপনাদের রাজশাহীতে ঘুম বিক্রি করে? তাহলে যাওয়ার সময় আমি 10,000 টাকার কিনে নিয়ে যাব। আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন, বলতে পারবেন ট্যাবলেট দেন, কিন্তু বলতে পারবেন না ডাক্তার 5,000 টাকার ঘুম দেন। ঘুম দেয় কে? ঘুম দেয় কে? সে আল্লাহ বললেন, গোলাম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমাদের মাথার উপরে আকাশ বানিয়েছে কে? 7টা স্তরে বানিয়েছি। কয় স্তর? আবার আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আকাশটাকে বানিয়েছি তারা দিয়ে সুন্দর। রাতের বেলা তারার বেলা আছে না নাই? কি সুন্দর তারা, এক একটা তারা কত বিশাল বিশাল করে আল্লাহ বানিয়েছেন। ওই যে দূরে তারাগুলো মিটি মিটি জ্বলে, এরকম ছোট ছোট, আসলে কি এত ছোট নাকি? এই যে বিমান আকাশ দিয়ে উড়ে, মনে হয় এতটুকু আমি ধরতে পারবো। আসলে ধরতে পারবেন? আজকে তো বিমানে আসছে, আমি ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্টে নামলাম, বিমানে উঠলে দেখা যায় এতটুকু, মনে হয় যে আমি খাপটি মেরে ধরতেছি। আসলে ধরতে পারবেন? ওই যে আকাশের তারা ছোট ছোট বালুর কণার মতো লাগে, আসলে কি এত ছোট নাকি? আসলে অনেক বড়। কত বড়? আমরা বসে আছি দুর্গাপুর। দুর্গাপুর রাজশাহীর 8টা থানার একটা থানা না? রাজশাহী হচ্ছে বাংলাদেশের 64টা জেলার একটা ছোট্ট জেলা। এরকম 64টা জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। ছোট দেশ, হ্যাঁ বড়। মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গাটাও পাওয়া যায় না। এত ছোট দেশ। আমাদের পাশের ভারত বাংলাদেশের চেয়ে 25 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে 150 গুণ বড়। রাশিয়া বাংলাদেশের চেয়ে প্রায় 200 গুণ বড়। তার মানে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় দেশ। ছোট্ট সাইজের একটা দেশ। এরকম 200টা দেশ নিয়ে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি আর পানি, সাগর। আমি পৃথিবীর অনেক সাগর করেছি, খালি সাগর। 70 ভাগ সাগর, 30 ভাগের 200 দেশ নিয়ে আমাদের পৃথিবী। কত বিশাল পৃথিবী, তাই না? এই পৃথিবীতে সূর্যের আলো এসে পড়ে। সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। আর সূর্যটা পৃথিবী থেকে, যে পৃথিবীটা এত বড়, তখন আমরা বুঝলাম এই পৃথিবীর চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। সবাই বাড়িতে যেয়ে বলবেন, কেমন? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 13 লক্ষ গুণ বড়। এটা কেমন কথা রে ভাই? এত বড় হইব কেন? 13 লক্ষ গুণ বড়। আপনি কি কল্পনা করতে পারেন? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নেই? তাইলে সূর্যই তো মনে হয় মহাবিশ্বের সবচেয়ে বড় তারা। এরকম না, যে সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, বেটেলজিউস নামে একটা তারা আছে, ওই তারাটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। কল্পনা করা যায়? ভাবনা করা যায়? কত বিশাল! সূর্যের পরে সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টরাই, তারপরে আলফা সেন্টরাই এ, আলফা সেন্টরাই বি, ইটা ক্যারিনা, বেটেলজিউস। এরকম 500 বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে। এরকম আরো কোটি কোটি গ্যালাক্সি আছে, সব মিলে ইউনিভার্স, কসমিক সিম্বল নিয়ে এরকম হাজার হাজার ইউনিভার্সের মালিককে। সে আল্লাহ বললেন, গোলাম তারাগুলো আমি সাজিয়েছি এরকম বিশাল করে। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের সূর্যের পরে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টরাই। সবাই কি মনোযোগ দিয়ে শুনতেছেন? সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টরাই। ওই তারায় আমার সাথে এখন কে কে যাবেন? হাত তোলেন। কেউ যাবে না? কেউ যেতে পারবে না হুজুর? কেউ যেতে পারবে না? আমি যাবো আপনাদেরকে নিয়ে। যদি আমরা যেতে চাই প্রক্সিমা সেন্টরাইতে, তাহলে অবস্থা কি হবে? এই প্রক্সিমা সেন্টরাই আমাদের সবচেয়ে কাছের তারা, ওইটাতেই যাব। ওইটা 4.23 লাইট ইয়ার্স দূরে, 4.23 আলোকবর্ষ দূরে। পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে মহাকাশ যান, মানে রকেট, সহজে বোঝাই রকেট আবিষ্কার হয়েছে, এটার নাম অ্যাপোলো 11।
1969-এ নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স চাঁদে নেমেছিল, শোনেন নাই? এই অ্যাপোলো 11 দিয়ে। এই যানবাহনটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। একটা যানবাহন 1 ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। তার মানে এখান থেকে আমেরিকা আপনি 4 বার যেতে পারবেন 1 ঘন্টায়। 4 বার। আমি আজকে সকালে কুমিল্লা থেকে 7টায় রওনা হয়েছি, এখানে পৌঁছছি সন্ধ্যা 6টায়। কুমিল্লা থেকে রাজশাহী, আর আমেরিকায় ওই যানবাহন দিয়ে আপনি 4 বার যাবেন আসলে। তার মানে ওই যানবাহনটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। ওই যানবাহনে চড়ে যদি আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারায় যেতে চাই, প্রক্সিমা সেন্ট্রাই, তাহলে আপনার সময় লেগে যাবে 1,15,000 বছর। যে যানবাহনটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার, ওই যানবাহনটা দিয়ে পৃথিবীর দূরের না, সবচেয়ে কাছের তারায় আপনার যেতে সময় লাগে যাবে 1,15,000 বছর। আল্লাহ যদি বলে, যাও মিজানুর রহমান আজহারী, তুমি রাজশাহীতে ওয়াজ শোনাইছো, তোমার আমি 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম। আমি ওই যানবাহনে চললাম, যেতে আরম্ভ করলাম, আপনারা সব ময়রা ভূত হয়ে যাবেন। এই জেনারেশন কেউ থাকবে? আপনারা মরবেন, আপনাকে নাতি মরবে, মরতে মরতে 6,000 জেনারেশন মরে যাবে, 6,000 প্রজন্ম চলে যাবে, তারপরে ওইখানে নামার সময় আমার হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এগুলো তো কাছের তারা, আরো বড় বড় তারা আছে না নাই? আমরা যত তারা দেখি, গ্যালাক্সি দেখি, সুপারনোভা দেখি, ব্ল্যাক হোল দেখি, এগুলো প্রথম আকাশ নয়, এগুলো প্রথম আকাশের মহাশূন্য। খালি চোখে যা দেখি প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। বিশ্বনবী বললেন, আকাশগুলো একটার চেয়ে আরেকটা কত বড়। শোনো শোনো, তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মধ্যে ফেলে দাও, বিশাল মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। দ্বিতীয় আসমান অনেক বড়, তারপরে তৃতীয়, উপরের দিকে গেলে আমরা সব বেহুশ হয়ে যাব চিন্তা করতে করতে। আল্লাহ বললেন, খবরদার, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা প্রকাশ্যে যেটা বলো, গোপনে যেটা বলো, কেউ জানে না, জানে কে। আপনি রাতের বেলা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে অন্ধকারে পাপ করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? কেউ যেটা দেখে না, দেখে কে? কেউ যেটা শোনে না, শোনে কে? কেউ যেটা বোঝে না, বুঝে কে? সবার চোখকে ফাঁকি দেয়া যায়, আমার আল্লাহর চোখকেও ফাঁকি দেওয়া যায়। যায় যায়? পুলিশের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? জুড়ে বলবেন। র্যাবের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? পরীক্ষার হলের ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় নাকি? এজন্য আল্লাহ বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দুনিয়ার কোন চোখ আমারে দেখে না, আমার চোখ তোদের সবাইরে দেখে, ঠিক না? এরপর আল্লাহ বললেন, গোলাম, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আমি তোমাদের জন্য জমিনটাকে ফ্ল্যাট বানিয়েছি। যালুল মানে ফিরাশান। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটারে আমি বানিয়েছি বিছানার মতো। The world is flat, level playing field, এই যে সমান। জমিন যদি উঁচু নিচু হইতো আপনারা বসতে পারতেন, আমরা বাস করতে পারতাম। বিমান থেকে তাকালে মনে হয় সবুজ কার্পেটিং করে রাখছে। আজকে 3টার দিকে উঠলাম ঢাকা এয়ারপোর্টে, আপনাদের এখানে 40 মিনিটে নামলাম, নিচে তাকিয়ে দেখি রাজশাহী এত সুন্দর সবুজ কার্পেটিং করা। আমি প্রায় পৃথিবীর 50টা ইন্টারন্যাশনাল ফ্লাইটে চড়েছি, 1 ডজন দেশ ঘুরেছি। বিমান থেকে এক এক দেশের সৌন্দর্য এক এক রকম। কোথাও সাগর, কোথাও মরুভূমি, কোথাও আলাস্কা পর্বতমালা, কোথাও আল্পস পর্বতমালা, কোথাও মাউন্টেন এভারেস্ট, কোথাও সাগর, কোথাও মরুভূমি, কোথাও বালু, কোথাও নদী। এক একটার এক এক রকম সৌন্দর্য আছে না নাই? সে আল্লাহ বললেন, জমিনটারে সবুজ কার্পেটিং করলাম, তার মানে এই না তোরা বেঁচে গেলি। গাদ্দারি করলে আমার আযাব এই কার্পেটিং এর নিচে আছে না নাই? পানিশমেন্ট ইজ জাস্ট ওয়েটিং ফর ইউ। সিগন্যাল আসবে, শেষ হয়ে যাবেন। যেই পরিমাণ গাদ্দারি বাংলাদেশে চলে, যেই পরিমাণে দুর্নীতি চলে, যেই পরিমাণে সুদ ঘুষ চলে, যেই পরিমাণে যৌতুকের জন্য মহিলাদের গায়ে হাত তোলা হয়, যেই পরিমাণে জি বাংলা চলে, যেই পরিমাণে স্টার জলসার কিরণমালা চলে, যেই পরিমাণে খাদ্যে ভেজাল দেওয়া চলে,
ওজনে কম দেয়া চলে, মাসে ফরমালিন দেয়া চলে, আদালত থেকে মিথ্যা রায় দেয়া চলে, যে কোনো সময়ে দেশ ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামা আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, তোমরা কি ভেবেছো নাকি আমরা বেঁচে গেলাম? না না, আযাব নিচে ওয়েট করতেছে। চাইলে তিনি ল্যান্ডস্লাইড, আই ইয়াখসিফা মানে ল্যান্ডস্লাইড দিতে পারেন, ভূমিধস, আর্থকোয়াক, ভূকম্পন, পৃথিবীটা কেঁপে উঠবে। রাত 3টার দিকে যখন ভূমিকম্প হয়, দেখবেন বাঁচার জন্য বিল্ডিং থুইয়া সব দেয় দৌড়। সব সব ভাড়াটিয়াগুলো বিল্ডিং থুইয়া দৌড়ায়, কিন্তু শুধু বাড়িওয়ালারা দৌড়ায় না, নাকি ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, পুলিশ প্রধান দৌড়, র্যাবের প্রধান দৌড়। শুধু প্রেসিডেন্ট দৌড় দেয় না, শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না, বাঁচার জন্য সবাই দৌড়। ভূমিকম্প হইলে বিস্তার থইয়া দৌড়। মাঠে চলে যাবেন, মাঠে, যাতে বিল্ডিং আপনার মাথায় না পড়ে, ঠিক কি না? আল্লাহ বললেন এরকম ভূমিকম্প দিতে পারি যেই পরিমাণে মদ, গাঁজা, ইয়াবা খাওয়া হয়, যেই পরিমাণে ইফটিজিং করা হয়, যেই পরিমাণে ছেলেরা মায়ের উপর নির্যাতন করে বউয়ের কথায়, যে কোনো সময় আযাব আসতে পারে কি পারে না। একমাত্র বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে আছি। বিশ্বনবী দোয়া করেছিলেন, আল্লাহ অন্যান্য উম্মতের মতো আমার উম্মতের পাপের কারণে সবাইকে একসাথে তুমি শেষ করে দিও না। এই জন্য আল্লাহ একবারে আমাদেরকে শেষ করে না, যেমনি কওমে লুতকে আল্লাহ শেষ করেছিল, কওমে সামুদকে শেষ করেছিল। কওমে লুতের মধ্যে ছিল হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, ছেলে ছেলেরে বিয়ে করে, মেয়ে মেয়েরে বিয়ে করে, গে, লেসবিয়ান। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কয়েকটা স্টেটে ওরা এটাকে লিগালাইজ করেছে। লানত ওদের উপর, ঠিক না? 3টা আযাব দিলেন। আখাযাতহুমুস সাইহা, জিব্রাইল যে কওমে লুতের মুমিনদেরকে সরিয়ে ওইখানে একটা চিৎকার দিলেন। সাইয়েদনা জিব্রাইলের চিৎকারের আওয়াজ শুনে সবগুলো গাদ্দার কানের পর্দা ফেটে মরে গেল। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে দিয়ে একটা থাপ্পড় মারলেন। আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, এরপরে পাথর বৃষ্টি দিলেন। পুরো জর্ডানের ওই জায়গাটা হয়ে গেছে এখন ডেড সি, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর। সল্ট মানে লবণের ডেনসিটি, ঘনত্ব এত বেশি, নো ক্রিয়েচার ক্যান এক্সিস্ট দেয়ার, কোন প্রাণী সেখানে বাঁচতে পারে না। ওই সাগরের মধ্যে মাছ নাই, কাঁকড়া নাই, চিংড়ি নাই, শ্যাওলা নাই, কোন প্রাণী না। যে আল্লাহ পুরো জাতিটারে শেষ করে দিলেন, ওই আল্লাহ আজও আছে না নাই? চাইলে আমাদেরকেও সাইজ করতে পারেন কি পারেন না? এজন্য আল্লাহ বলেন আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা ফাসাতালামুনা কাইফা নাজির। মনে করো না তোমরা বেঁচে যাবা, মসজিদমুখী হও, তাফসীর মাহফিলমুখী হও, কোরআনমুখী হও, আল্লাহমুখী হও, নবীমুখী হও, তাহলেই তোমরা বাঁচতে পারবা, ঠিক কি না? তা না হলে আমি পাথর বৃষ্টি দিতে পারি, অ্যাসিড রেইন দিতে পারি, শিলা বৃষ্টি দিতে পারি, আগুন বৃষ্টি দিতে পারি। শিলা বৃষ্টি মাঝে মাঝে হয় কি হয় না? ফসলগুলো নষ্ট হয়ে যায়, মাছুরগুলো মরে যায়, টিনের চাল ছিদ্র হয়ে যায়, খালি একটু ছোট্ট শিলা। যদি উল্কা পাঠায়, আল্লাহ উল্কা চিনেন, মহাশূন্যের কোটি কোটি উল্কা ঘুরে বেড়ায়, একবার মাধ্যাকর্ষণ শক্তির প্রেসারে পৃষ্ঠ হয়ে একটা বড় উল্কাপিণ্ড পৃথিবীতে ঢুকেছিল। এটা পড়ছে দক্ষিণ আফ্রিকাতে, নাম শুনছেন? দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকার হোবা সিটিতে পড়েছে। ওই উল্কাটার ওজন 60 টন, 40 কেজিতে 1 মন, 40 মনে 1 টন, ওটা ছিল 60 টন। 20 তলা এক বিল্ডিং এর সমান পাথর এটা তবাস করে পড়েছে। ভাগ্য ভালো কোনো জনবসতি নগর এলাকায় পড়ে নাই, পরে এই জামিনটা বিশাল সাগরের মতো গর্ত হয়ে গিয়েছে। অমি এরকম উল্কা যদি আল্লাহ রাজশাহীতে কয়েক হাজার পাঠায়, কই যাইবেন? কই যাইবেন? পুরো জগৎটাই তো তার, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন নাফরমান গুলো আমারে চিনে না, আমারে চিনে না। ওরা কি পাখির দিকে তাকায় না? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। কোন নাস্তিকের বাচ্চা যদি দুর্গাপুরে রাজশাহীর ভেতরে থাকে, ওদেরকে বলবেন মাথাটা উঁচু করে পাখির দিকে তাকা। পাখিগুলোর শূন্যে ধরে রাখে কে? কথা বলে না। পাখি যে উড়াল দেয় ধরে রাখে কে? হাঁসের বাচ্চা বের হওয়ার পরে
নদীর মধ্যে সাঁতার কাটে ছোট্ট বাচ্চা, কি সুন্দর পা নাড়ায় পাখা নাড়ায়, ওরা শিখাইলো কে যে এমনি সাঁতার কাটতে হবে? গাভীর পেট থেকে বাছুরটা বের হয়ে গাভীর দুধের মধ্যে উড়ানের মধ্যে ডু মারে, ওরে শিখালো কে? এইখানে গুতা মারলে ওর রিজিক বের হবে। যিনি শিখালো তিনি কে? আল্লাহ বলেন ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির কথা কোরআনে আছে না নাই? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, মনে আছে? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও হেথায় আবার উমর দারাজ দিল। আল্লাহু আকবার। আবার আল্লাহ সুলাইমান নবীকে একটা পাখি দিলেন। ওই পাখিটার নাম কি ছিল? সবাই কর হুদহুদ। পাখির চোখের মধ্যে মেগাপিক্সেল এত বেশি ছিল। সাইয়েদনা সুলাইমান নবীর সিংহাসন উঠতো, পাখিটা উঠতো। পাখিটা জমিনের দিকে তাকালে কত হাজার ফিট নিচে পানি আছে রিপোর্ট করে দিত, বলে দিতে পারতো। সুবহানাল্লাহ। আবার আপনারা যখন জান্নাতে যাবেন, পাখির ভুনা গোশত দিয়ে আপনাদের সবাইকে মেহমানদারি করাবে কে? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির চমৎকার ভুনা গোশত দিয়ে আল্লাহ তোমাদের মেহমানদারি করবে। গলা ফাটিয়ে পড়েন আল্লাহু আকবার। পাখির ভুনা গোশত খাইছেন? খাইছেন? দুনিয়ার পাখি না মিয়া, জান্নাতের পাখি। ওই যে খাওয়ার কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। এই পাখির কথা আল্লাহ কোরআনে বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি, ওরা কি পাখির দিকে তাকায় না? ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা, পাখিগুলো কিভাবে ডানা ছাপটায়, আবার ধরে রাখে, আবার ডানা গুটায়, কেমনে নামে কেমনে উড়ে। কত ধরনের পাখির কথা যে আল্লাহ কোরআনে বললেন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, পুরো নর্থ আমেরিকাতে একটা পাখি পাওয়া যায়, পাখিটার নাম হামিং বার্ড। পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি। এটা প্রাপ্তবয়স্ক যখন হয় তখন এই পাখিটা সাইজে হয় মাত্র 3 ইঞ্চি। কয় ইঞ্চি? জোরে বলেন না, কয় ইঞ্চি? পৃথিবীর সব পাখি খালি সামনে উড়ে, এটা সামনেও যেমনি উড়ে পিছনেও তেমনি উড়ে। আল্লাহু আকবার। প্রতি সেকেন্ডে পাখিটা তার ডানা ঝাপটায় 80 বার। জোরে কোন কয়বার? আপনি আপনার হাত কয়বার নাড়াতে পারবেন 1 সেকেন্ডে? এই 2টা বাড়ি মারতেই তো 1 সেকেন্ড শেষ। 80 বার সে ডানা ঝাপটায়। 1 সেকেন্ডে শতভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ডে শতভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। আমগো কাছে সেকেন্ডই শেষ। আল্লাহ কয় না, আমার কাছে সেকেন্ডের চেয়ে ছোট হিসাব আছে না নাই? আরেকটা পাখি আছে আলপিন সুইফট, সাউথ ইউরোপে পাওয়া যায় এই পাখিটা। এই পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় থাকতে পারে টানা 8 মাস।